সব পুরুলিয়ার ধুলো। এটা তেলা হয়ে গেছে, গ্রিড শেষ হয়ে গেছে। তোমার ঢকঢকানি কমাতে হবে। আমার ঢকঢকানি? এগুলো হচ্ছে প্যান্টের আর এগুলো হচ্ছে জ্যাকেটের। মেলাই খরচা রয়েছে, তার উপরে সামনে একটা বড় রাইড ট্রিপ প্ল্যান করেছি। তো আজ আমরা করবো বাইকের টপ বক্স ইনস্টল। যাবো হচ্ছে এখন সৌম্যজিৎদের বাড়ি, এখান থেকে নাগের বাজার। আর পুরুলিয়ার থেকে ফেরার পর থেকে বাইকের পেছনে সময় তো দূরের কথা ভাই, বাইকটাকে স্টার্ট পর্যন্ত দেওয়া হয়নি। সকালবেলা উঠে বাইকটাকে কোল্ড স্টার্ট করে এখন বেরিয়েছি। কাকা একটু সাইড দাম, বেরোই দেবে না? ঠিক আছে। এর আগে সৌম্যজিৎদের বাড়ি আমি একবারই গেছি আর ভুলে গেছি কোন দিকে ওদের বাড়ি। কালকে রাত্রিবেলা আমি ওকে বলেছিলাম যে লোকেশনটা পাঠিয়ে দিতে, তো লোকেশনও পাঠিয়েছে সকাল 6:30টার সময়। লোকেশন পাঠিয়ে আবার ঘুমিয়ে গেছে। আজকে আর এয়ারপোর্টে ডান দিকে ঢোকার ব্যাপার নেই, এখান থেকে বাঁ দিকে যাবো নাগের বাজার গোড়া বাজারের দিকে। জিনিস কি খুব ভাগ্য ভালো পেয়েছি যে প্রত্যেকটা সিগন্যাল খোলা। যশোর রোড বরাবর আরেকটু এগিয়ে আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে। এই যে আমাদের আশপাশে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সেন্ট্রাল জেলের এলাকা। এখান থেকে আর মাত্র 9 মিনিট বাকি আছে। ওকে চলো। খটখট করছে কারণ ভেতরে যা কিছু রয়েছে না সব ঢিলেঢালা হয়ে গেছে। অফরোডিং যা হয়েছে, বাইক পুরো নোংরা হয়ে রয়েছে। আমি তাই আজকে সকালবেলা ভাইকে পড়তে নিয়ে গেছিলাম, ওকে তাই বলছি যে এইরকম রাস্তা দিয়ে ঘুরে আসার পর আলাদাই কনফিডেন্স তৈরি হয়ে যায়। এই সব জায়গা মনে হচ্ছে চল চলো। তো সমুদ্রের বাড়িতে এসে কফি টফি খেয়ে এখন যে কাজের জন্য অ্যাকচুয়ালি এখানে এসেছি সেই কাজটা করব। সেটা হচ্ছে আমার বাইকে টপ র্যাকের ওপর টপ বক্স বসানো হবে। তার জন্য কি জিনিসপত্র আমি বাড়ি থেকে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই। দশটা ওয়াশার নিয়েছি, 5টা নাট নিয়েছি আর বোল্ট নিয়েছি। তো আজ আমরা করব বাইকের টপ বক্স ইনস্টল। এখানে জিনিসপত্র সব রেডি করা চলছে। এই হচ্ছে ওয়াশার, তার সঙ্গে এই হচ্ছে টপ বক্সের প্লেট। টপ র্যাকের ওপর টপ বক্সের প্লেট বসবে, তার উপরে টপ বক্স বসবে। আমি কিন্তু 2 সেট নিয়েছি, এগুলো আবার বড় ওয়াশার। তলা দিয়ে দেখাই, এই দেখো। গ্রিপ পাবে তো? দেখো পুরো আটকে যাচ্ছে একদম। ওই যে আসলে টপ র্যাক যেটা রয়েছে ওর যে ফুটোগুলো রয়েছে না, ওগুলো একটু সাইজে বড়, সেই জন্য আমরা বড় ওয়াশার নিয়েছি। দেখো। আর এই হচ্ছে সৌমর টুল কিটের সেট। সৌমর যে পুরোনো টায়ারগুলো ওগুলো ওখানে রাখা রয়েছে, ওটা দেখে আমার মনে পড়লো আমার বাইকের টায়ারটাও চেঞ্জ করতে হবে। এই যে ফ্রন্ট টায়ারটা রয়েছে এটা তেলা হয়ে গেছে, গ্রিড শেষ হয়ে গেছে। রেয়ারটা এখনও যা রয়েছে চলে যাবে, তো এটা এক্ষুনি না চেঞ্জ করলেও সামনেরটা ইমিডিয়েট করাতে হবে। মেলাই খরচা রয়েছে, তার উপরে সামনে একটা বড় রাইড ট্রিপ প্ল্যান করেছি। তার আগে এই টপ বক্স লাগানো হয়ে যাক। তো ফাইনালি আমাদের টপ র্যাকের ওপর টপ বক্সের প্লেট সেট করা হয়ে গেছে আর নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা অ্যালাইনটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নিয়েছি, এখানটা সমান আছে কিনা। ফার্স্ট একটু বেঁকে গেছিলো, এদিকটা পিছিয়ে গেছিলো, এদিকটা এগিয়ে এসেছিলো। এখন পুরোপুরি অ্যালাইন রয়েছে। দেখো লাগানোর সময় পেস, এই যে লুজ ফিটিংটা, ওটা এখানে একটা ওই সেই রাবার মতন যেটা, ওটা নেই বলে মনে হচ্ছে নাকি? কিন্তু এরকম ঢাকার 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 করবে নাকি? খারাপ পরিমাণ না, জেবি রেসিং এর মাল। জেবি রেসিং তো বুঝলাম, কিন্তু রাস্তা দিয়ে এরকম করে টপ বক্সকে বাঞ্জি কর দিয়ে বেঁধে নেবো। বেরিয়ে গেছে, এক্সপ্রেশনটা সেরা ছিল, বলে বেরিয়ে গেছে। রবিবারে কষা খাসির মাংস খাওয়ার পর সোমবারের রিয়াকশনটা খানিকটা এরকম থাকে, বেরিয়ে গেছে। তোমার ঢকঢকানি কমাতে হবে। আমার ঢকঢকানি? এসব কি কথাবার্তা? সবকিছু তোমার লাগিয়ে দেবো, তোমার ঢকঢকানি কমাতে হবে, কি সব মায়েরি। তো এই মোটো ম্যাক্স শাইনার দিয়ে আমাদের টপ বক্স মুছে মাছে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার হয় বাইকে এটাকে ইনস্টল করা। আপাতত এটা আমার বাইকে লাগানো হচ্ছে। আমি কি এক্সপিরিয়েন্স হয় না হয় সেটা দেখার জন্য, মানে ওয়েট কেমন কি লাগে, ব্যালেন্সিং ঠিকঠাক হয় কি না, কতটা কাজের, এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করবো, করে তোমাদেরকে জানাবো। আপাতত ইনস্টল করা হয়ে গেছে আমাদের টপ বক্স। সৌম্য নিয়েছে হচ্ছে নতুন জানার টপ বক্স, ওই যখন রাখা রয়েছে। এটা এক্সপিরিয়েন্স যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ওই যে যেটা কিনেছে সৌম্য ওটা আমিও কিনবো, ওই জন্য এটা নিচ্ছি। এটা 35 লিটার ক্যাপাসিটি, ঠিক আছে? ওকে। আমার 14 ইঞ্চ ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সৌম্য।
এই নাও সিন্ধুকের চাবি। থ্যাংক ইউ। अब हमारे हवाले वतन साथियों। জানার কোয়ালিটি আছে ভাই। চলো বাইকটাকে ঘুরিয়ে রাস্তায় উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাস্তা কিন্তু খুবই কম, কিন্তু এত অলিগলি আর তার উপরে জ্যাম। সকালবেলা রবিবারের বাজার বসেছে চারিদিকে, সেই জন্য টাইম লাগবে। টপ বক্সটা হালকা ডাক করছে যখন বাম্পারে উঠছে, আর যেহেতু খালি রয়েছে তো সেই জন্য আওয়াজটাও একটু বেশি হচ্ছে। ওটা যখন ওয়েট পড়ে যাবে তখন আর অসুবিধা হবে না। তো গতকাল বাড়ি যাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করিনি, আর একে তো রবিবার ছিল, সার্ভিস সেন্টারও বন্ধ ছিল। আর আজকে আমি এখন এসেছি হচ্ছে কেটিএমের সার্ভিস সেন্টারে বাইকটাকে ওয়াশ করানোর জন্য। বাইকটাকে ওয়াশ করাবো, চেন ক্লিন আর লিউ হবে। সব পুরুলিয়ার ধুলো, দেখো কত পোকা মরে জমে রয়েছে এখানে। চেনের হাল দেখো, চেন পুরো শুকিয়ে গেছে। আমাদের বাইক ওয়াশ করা ডান, বাইক একদম ফুললি চাকাচাক করিয়ে নিয়েছি আর চেনও ক্লিন করে নিয়েছি। চেন লিউব নিয়ে আসিনি, তো বাড়ি গিয়ে চেনটা লিউব করে নেবো। নেই বাড়ি, তো সেই জন্য হেলমেট নিয়ে আসিনি। বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুর হয়ে গেছে, বাড়ি গিয়ে এখন খেতে হবে। তো কেটিএমের সার্ভিস সেন্টার থেকে বাইককে পুরোপুরিভাবে ওয়াশ করে নিয়ে চলে আসা হয়ে গেছে। চেনটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার করবো হচ্ছে এটাকে লিউব। এই হচ্ছে আমার ভিস্টার লিউব, যে সমস্ত জায়গায় WD-40 মারার দরকার রয়েছে, এই যেমন সুইচ কনসোলগুলো, চাবির লক সেট, এই সমস্ত জায়গাগুলোতে ভালো করে WD-40 মেরে নেবো। কালকে যে টপ বক্সটা নিয়েছিলাম সোমোর কাছ থেকে, ওটাও বাইকে ফিক্স করে নিয়েছি। আর কালকে যে ঢাকার ব্যাপারটা করছিল সেটাও কমে গেছে, কারণ এই যে চারদিক দিয়ে এমনভাবে বোথ সাইড টেপ লাগিয়ে দিয়েছি না, বক্স আর কোনো আওয়াজ করবে না। এরপর এর মধ্যে যখন আমি লাগেজ ভরবো, মানে একদিনের জন্য যাচ্ছি তো বেশি জামা কাপড় নেবো না, অল্পই জিনিসপত্র নেব, সেগুলো যখন এর মধ্যে পুরোপুরি ধরে যাবে তখন আরোই আওয়াজ হবে না। পুরো রিভিউ কেমন কি ফিল আসছে না আসছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টপ বক্সটা নেওয়ার একটাই মেন কারণ হচ্ছে আমি এরপর একটু ভালো টপ বক্সে ইনভেস্ট করতে চলেছি। তো সেটা নেওয়া কতটা বুদ্ধিমানের কাজ হবে, আদৌ আমার পক্ষে ঠিকঠাক হচ্ছে কিনা, রাস্তায় বেরিয়ে ওয়েট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে হাওয়া কেটে বাইক নিয়ে বেরিয়ে যাওয়া, এই সমস্ত কিছু, মানে অ্যারোডাইনামিক্স ইংলিশে বললে, বাংলায় কত ব্যাখ্যা করতে হয়, এই সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্যই আমি এই টপ বক্সটা নিয়েছি সোমোর কাছ থেকে। বাকি কথা রাইডে বেরিয়ে হবে। বাইককে রাইডের জন্য রেডি করার কাজ তো শেষ, তারপর বাড়ি এসে লাগেজও গুছিয়ে নিয়েছি। এই গোটা ব্যাগটাকে সব শুদ্ধ নিয়ে গিয়ে টপ বক্সের মধ্যে ভরে দেবো, লাগেজ বাঁধার ঝামেলা নেই আপাতত। আর হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো যে পুরুলিয়া থেকে ফিরে আসার পর আমার যে রাইডিং জ্যাকেট বা রাইডিং প্যান্ট এগুলো ওয়াশ তো করেছিলাম, কিন্তু এর প্যাডিং গুলো ভরা হয়নি। এই হচ্ছে সে সমস্ত প্যাডিং গুলো, এগুলো হচ্ছে প্যান্টের আর এগুলো হচ্ছে জ্যাকেটের। আর ওইগুলো কালকে পরে যাব, এগুলো নিয়ে যাব, এগুলো পরে যাব। ভিডিও এডিটিং এর কাজ এখানে চলছে, ল্যাপটপটা ভাবছি নিয়ে যাব কি যাব না। যদি এই ভিডিওটা এডিট করা এখনই শেষ হয়ে যায় তাহলে ল্যাপটপটা নিয়ে যাওয়ার দরকার নেই, এখানে রেখে দিয়ে যাবো। আর যদি না হয় তাহলে ল্যাপটপটা নিয়ে যাব, দেখছি যেটা ভাবছি কি করা যায়। এই হচ্ছে ফার্স্ট এড কিট, এটা তো সঙ্গে যাবে, ঘড়ি পরে নেবো, আর এতে আসল মাল মশলা রয়েছে। বাদ বাকি অল গুড। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চল বাই। তোমাকে 18 বার ফোন করলাম সে থেকে, বালিশের তলায় ফোন ছিল না, তুমি ছিলে। রাখো আমি পৌঁছে যাবো এক্ষুনি, 10 মিনিট লাগবে।